গতকালকে যতটুকু আলোচনা হয়েছে এখানে কারো কোনো কোশ্চিন আছে কিনা? কারো কোশ্চিন আছে? সেক্ষেত্রে আমরা ডিসকাস করতে পারি। একজন গতদিন আসেন নাই, ভেরি সিম্পল বিষয়গুলোর উপরেই আলোচনা হয়েছে। আমরা গতদিন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আলোচনা শুরু করেছি, পিএসপি নিয়ে কিছুটা কথা হয়েছে, সার্ভার নিয়ে কথা হয়েছে, এবং পিএসপি তে আমরা কিভাবে কোড লিখতে পারি সেটা আমরা শুরু করেছি আর কি। তো কারো কোনো কোশ্চিন নেই? না, পিএসপি ভেরিয়েবলের কোনো লিমিট নেই। মোটামুটি তারপরে আমি কারা কারা পাস করেছে সে বিষয়টা একটু এক্সপোজ করব এবং তাদেরকে বলবো আপনাদের যেন তারা হেল্প করে। কিন্তু বিষয়টা আমরা আজকে বেসিক্যালি আলোচনা শুরু করব অপারেটরের উপরে। গতদিন আমরা ভেরিয়েবল নিয়ে কিছুটা কথাবার্তা বলেছি। আই থিঙ্ক ভেরিয়েবল সম্পর্কে কিছুটা ধারণা আমাদের মধ্যে ডেভেলপ করেছে। আর যারা ভেরিয়েবলের ক্লাসটা করেন না এবং যাদের জন্য নতুন, তাদের বলবো যে ভিডিওটা একবার দেখে নেবেন। ভিডিওটা আপলোড হয়ে যাবে আর কি, গতকালকে ভিডিওটা আপলোড হয়নি। আর আরেকটা বিষয় যেটা আমরা করতে চাচ্ছি, যে আমরা যেহেতু পিএসপি আলোচনা শুরু করেছি, আস্তে আস্তে করে কিন্তু পিএসপি সিনট্যাক্স দেন ডেটাবেজ এভাবে আলোচনাটা বাড়তেই থাকবে। ওকে, সো যারা প্র্যাকটিস করছি না তারা প্র্যাকটিস শুরু করি, আদারওয়াইজ পরের ক্লাসগুলো বোঝাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আজকে আলোচনাটা শুরু করব বেসিক্যালি অপারেটর দিয়ে। সো আজকে ডে 10 এর আলোচনাতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, ডে 10। নতুন করে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, ফাইলটার নাম দিচ্ছি অপারেটরস। পিএসপি তে কতগুলো অপারেটর আছে একটু আমরা শুনি। পিএসপি তে অপারেটরের সংখ্যা কতগুলো? জানা নেই? বলেন বলেন, বলছেন না কেন?
প্রকার 4 প্রকার। কয়টা আছে? 10 থেকে 15টা। না, অনেক বেশি আছে। বলছি পিএসপি অপারেটরস, রাইট? সো পিএসপি অপারেটরস গুলোর মধ্যে আমরা যে অপারেটর গুলো নিয়ে আলোচনা করব, ফার্স্টে তার নামগুলো বলে নেই। অপারেটর গুলোর মধ্যে আছে, প্রথমেই আছে অ্যারিথমেটিক অপারেটর, দেন আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপরে আছে কন্ডিশনাল অপারেটর, দেন আছে লজিক্যাল অপারেটর। এই হচ্ছে 4টা সেগমেন্ট। অপারেটর কেন লাগবে? আমরা যখন কোনো প্রবলেম সলভ করব এবং প্রবলেমটা যদি লজিক্যাল না হয়, সেটাকে সলিউশনে আনা কখনোই যাবে না। কেউ যদি কিছু একটা বলে যে আপনি এই সিলিং দিয়ে হেঁটে আসেন উল্টা হয়ে, এটা কি লজিক্যাল কোনো কথা হবে? আপনি এই ক্লাসরুমের মধ্যে হেঁটে আসেন, এটা লজিক্যাল হবে, হাঁটা যাবে, রাইট? গ্র্যাভিটির যে হিসেব নিকেশ গুলো আছে সেটা দিয়ে হাঁটানো যাবে, বাট উল্টা করে হাঁটানোটা যাবে না, এটা লজিক্যাল না। বোঝা যাচ্ছে? সো লজিক্যাল হলেই না ওই প্রবলেমের সলিউশন দেওয়া সম্ভব। ইলজিক্যাল কোনো কিছুকেই কিন্তু সলিউশনে আনা যায় না, রাইট? সো কোনো একটা প্রবলেমের সলিউশনের দিকে যেতে হলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশনের প্রয়োজন পড়বে। এর জন্য তখন আমরা ইউজ করব কি? অ্যারিথমেটিক অপারেটর। অনেক সময় অনেক ভ্যালু আমাকে ধরে রাখতে হবে, অপারেশন করতে হবে, আমাদের প্রয়োজন পড়বে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। কখনো কখনো কোনো একটা সিচুয়েশন ডিফাইন করার জন্য প্রয়োজন পড়বে কি? কন্ডিশন। তখন আমার লাগবে কি? কন্ডিশনাল অপারেটর। ওকে? আর কন্ডিশন গুলোকে ম্যানেজ করার জন্য অনেক সময় প্রয়োজন পড়বে কি? লজিক গেটের। তখন আমরা ইউজ করব কি? লজিক্যাল অপারেটর। বিষয়টা বোঝা যাচ্ছে? সো প্রোগ্রামিং এই অপারেটর ছাড়া কিছুই করা যাবে না। আমি যখন কোনো প্রবলেমের সলিউশন দিতে যাব, আমার অপারেটরের হেল্প নিতেই হবে। যদিও সহজ সিম্পল থিংস, বাট অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো প্রবলেম সলিউশনের জন্যই। ওকে? তো অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর, যে অপারেটর গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এই অপারেটর গুলোকে যদি আমরা ভালো মতো ইউজ করতে পারি এবং প্রপার লোকেশনে প্রপার অপারেটর গুলো যদি আমরা প্লেস করতে পারি, বা আমরা বুদ্ধি করে এটাকে ম্যানেজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম সলিউশন করাটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নাও এখন যে অপারেটর সেগমেন্ট গুলো রয়েছে, সেই অপারেটর সেগমেন্ট গুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করছি, যে অপারেটর গুলো রয়েছে, অপারেটর গুলো কিভাবে কাজ করে। অ্যারিথমেটিক অপারেটর সেগমেন্টে বেসিক্যালি যে অপারেটর গুলো রয়েছে আমরা খুব সহজেই জানি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড রিমাইন্ডার। এই 5টা অপারেটরকে আমরা অ্যারিথমেটিক বাইনারি অপারেটর বলে থাকি। তো অ্যারিথমেটিক অপারেটর বেসিক্যালি 8টা। আমি আরো 3টা যদি লিখি তাহলে লিখবো প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস প্লাসটা একসাথে, মাইনাস মাইনাস, আর আছে
নেগেশন। সো টোটাল অপারেটর কয়টা অ্যারিথমেটিক সেগমেন্টে? 8টা। ওকে, প্রথম যে 5টা, এই 5টাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক বাইনারি। রিপিট করছি, অ্যারিথমেটিক বাইনারি। বাইনারি কেন বলা হচ্ছে? দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে। আমি যখন যোগ করব, একটা ভ্যালু দিয়ে যোগ করা সম্ভব? 10টা ভ্যালু দিয়ে যোগ করা সম্ভব? দুইটা ভ্যালু দিয়ে যোগ করা সম্ভব। দুইটা ভ্যালুকে আমি একসাথে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। ক্লিয়ার? ওকে, সো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং রিমাইন্ডার এরা অলওয়েজ দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। অপারেটর কোনগুলো আর অপারেন্ট কোনগুলো? আমি যদি বলি $a ইকুয়াল 100 আর $b ইকুয়াল 200, তাহলে a আর b কি দুইটা ভেরিয়েবল না? তাই তো, আমরা কতদিন ভেরিয়েবল শিখেছি। সো a আর b দুইটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবল গুলোকে যদি আমি বলি $a প্লাস, এটা কোনো কিছু মিন করে? কোনো কাজ করবে? করবে না। বাট $b যদি দেই, তাহলে এটা কিছু একটা মিন করছে। বলা হচ্ছে $a এবং $b কে যোগ করো, রাইট? এর মধ্যে প্লাস সাইনটাকে বলা হচ্ছে অপারেটর, আর ভেরিয়েবল দুটোকে বলা হচ্ছে কি? অপারেন্ট। তাহলে মাঝেরটা কি? অপারেটর, আর দুই পাশেরটা অপারেন্ট। Am I clear? ওকে, এখন একইভাবে আমরা জানি যে মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার একই কাজ করে, তাই না? দুইটা অপারেন্ট নিয়েই কাজ করে। সো আমি যদি এটাকে ইকো করি, তাহলে রুলস অনুযায়ী আউটপুট আসার কথা কত? 300, তাই না? 100 প্লাস 200, টোটাল আসবে কত? 300। এখন এখানে দেখেন একটা সিনট্যাক্স এরর শো করছে, খেয়াল করেছেন? কারণটা কি? আমি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেই নাই, লাস্ট ডেতে আমরা শিখেছিলাম। তো আমরা যদি আমাদের ওই কোডটাকে রান করাতে চাই, আমি আমাদের কোডটাকে যদি রান করাতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? একটু বলেন। লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট লিখতে হবে। আমি লোকাল হোস্ট লিখেছি। আনএবল টু কানেক্ট বলছে, কারণ কি? আমার অ্যাপাচিটা রান করা নেই। আচ্ছা, আমি ম্যানুয়াল রান দিয়ে দিয়েছিলাম আমার টিটিএলআইসিটি জ্যাম্পের মধ্যে। এই নিচের দিকে একটা কন্ট্রোল প্যানেল আছে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। এটাতে প্রেস করলেই বেসিক্যালি এটা চলে আসবে। সো আমি অ্যাপাচিকে রান করালাম। দেন মাইএসকিউএল কে দরকার আছে, হ্যাঁ মাইএসকিউএল ও রান করে নিই। এবার আমরা যদি এটাকে লোড দেই, দেখতে পাবো যে হ্যাঁ চলে আসছে। নাও আমি যদি এটাকে রান করাই, টিটিএলআইসিটি ব্যাচ 1 ডে 10 operators.php, আমি আমার আউটপুটটাকে দেখতে পাচ্ছি, তাই না? 300 দেখতে পাচ্ছি না? রাইট, আমরা কিন্তু 300 আউটপুটটাকে দেখতে পাচ্ছি। এখন
অন্যান্য ভ্যালুগুলো ডেফিনেটলি কাজ করবে, রাইট? এই চারটা অপারেটর সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, বাট এটা যারা নতুন তাদের ধারণা থাকার কথা না। এটা হচ্ছে আমরা নর্মালি জেনে থাকি এটা পার্সেন্টেজ সাইন, তাই না? বাট প্রোগ্রামিং এর সময় এটা পার্সেন্টেজ না, এটা মডিউলাস। ওকে, মডিউলাস ভাগ শেষ। রিপিট করছি, মডিউলাস সাইন এটাকে বলা হয় কি? ভাগ শেষ। সো আমি যখন ভাগ শেষ বলবো, 100 কে যখন 200 দিয়ে ভাগ করা হবে, ভাগ শেষ কত হবে? 100 কে 200 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ কত হবে? হ্যাঁ, 100 কে 200 দিয়ে ভাগ দিতে হবে। 100 কে ভাগ দেবেন 200 দিয়ে, 100 রিমাইন্ডার 200। তার মানে আমাকে 100 কে 200 দিয়ে ভাগ দিয়ে যে ভাগশেষটা থাকবে সেটাই রেজাল্ট হবে। 100ই থাকবে, কারণ 100 কে 200 দিয়ে ভাগ করা যায় না, ওইটাই পুরোটাই হাতে থেকে যাবে, রাইট? ভাগ শেষটা আমরা চাচ্ছি। ওকে, ভাগ শেষটা আমরা চাচ্ছি। সো ভাগ শেষটার জন্য বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এখন আমাদের আউটপুটটা আসবে মূলত 100, কারণ 100 কে আমি 200 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ শেষ 100ই রয়ে গেছে। এখন দেখি এটাকে আরেকটু শর্ট করে নিয়ে আসি। আমি 100 কে সরি 10 কে যদি 3 দিয়ে ভাগ দেই, ভাগ শেষ কত থাকবে? 1 থাকবে। এটাই বুঝতে পেরেছেন, তাই না? এটা ভাগ করার পর ভাগফল পাওয়া যাচ্ছে। বাট এটা যদি 11 হয় সেক্ষেত্রে আউটপুট কত হবে? 10ই হবে, কারণ প্রথমবার কিন্তু তাকে ভাগ করা যাবে না, রাইট? ফ্র্যাকশন হয়ে যাবে, পয়েন্ট হয়ে যাবে, দেন 0 ধরে আগাতে হবে। আচ্ছা, আমি জাস্ট একটু ক্রস। আমরা ভাগ শেষ বলতে কি বুঝি একটু বলেন তো? ভাগ শেষ বলতে রিমাইন্ডার বুঝি। আমরা ভাগ করি কিভাবে? কিভাবে না? 2 কে যদি 10 2 দিয়ে যদি 10 কে ভাগ দেওয়া হয় তাহলে আমি কি বলবো? 5 10। এটা কি ভাগফল, এটা ভাগ শেষ। বুঝা যাচ্ছে? এখন আমি যদি বলি 3 10 কি হবে? 3 9 1, রাইট? আচ্ছা, এখন 100 200 যাচ্ছে না। যদি না যায় আমরা কি করি? পয়েন্ট দেই, তারপর শূন্য যোগ করি, তারপরে ভাগ করি। এটা ওই মডুলাসের ক্ষেত্রে খাটবে না, সরাসরি এই ভ্যালুটাই কোথায় চলে যাবে? ভাগ শেষ হিসেবে গণ্য করা হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা পরবর্তী যে সেগমেন্টটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এটাকে আমরা যদি একটু বলি, এটাকে বলা হয় অ্যারিথমেটিক বাইনারি।
আর এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক ইউনারি। প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন। এটাকে ইনক্রিমেন্ট, এটা কি ডিক্রিমেন্ট, আর এটা নেগেশন। সাইন ইনভার্টার, ওকে। সাইন ইনভার্টার আমরা যখন বীজগণিতের অঙ্ক করেছি তখন কি মাইনাস দিয়ে কি করা হয়, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। ওখানেও যা করতো এই মাইনাসটা ঠিক তাই করবে। বেসিক্যালি এখানেই একটা ট্রিক্স যে এই অপারেটরটা এবং এই অপারেটরটা দুইটাই কি সেম। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এখন আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে কথা বলছি, নেগেশন সাইন নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এখন একটু বলেন আপনারা এটা কি? হ্যাঁ, এটা মাইনাস না নেগেশন? এ হাইপেন বি, হ্যাঁ ঠিক আছে। এ হাইপেন বি, ঠিক আছে। হ্যাঁ, এ মাইনাস বি, অর্মিকা, এ মাইনাস বি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি। অপারেশনের সময় হাইপেন ওইটাই কিন্তু সাবট্রাকশন সাইন, ওকে। হাইপেন বলে কোনো কিছু থাকে না অ্যারিথমেটিক অপারেশনের জন্য। হাইপেনটা কখন, যখন কোনো স্ট্রিং আসে তখন ওই মাইনাসটাই কি হয়ে যায়, হাইপেন হয়ে যায়। এখন মাইনাস কখন বলবো বা সাবট্রাকশন কখন বলবো, যখন দুইটা অপারেটর আছে। এখানে এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট। সো অপারেটর হাইপেনটাই এখানে কি, মাইনাসটা, এটা অ্যাকচুয়ালি সাবট্রাকশন সাইন। এবার এটা কি আদৌ ঠিক আছে? মাশকুরুল আলম, ঠিক আছে। কেন ঠিক আছে? এটা ইউনারি অপারেটর নেগেশন হিসেবে কাজ করছে, নট ডিক্রিমেন্ট। এটা ডিক্রিমেন্টের কাজ করছে না, এটা ইউনারি অপারেটর। হ্যাঁ, এটা বেসিক্যালি কি করছে, এই যে আমি বললাম না অ্যারিথমেটিক ইউনারি, এইটা অ্যাকচুয়ালি ইউনারি অপারেটর হিসেবে কাজ করছে। ইউনারি কেন, একটা অপারেন্ট নিয়ে কাজ করে এবং অপারেন্টটা থাকবে কোথায়, অলওয়েজ রাইটে। সো আমি যখনই মাইনাস কোনো অপারেটর দিব, অপারেন্ট দিব, তখন ওটার মাইনাস থাকবে না, তখন ওটাকে বলা হবে কি, সাইন ইনভার্টার। সাইন ইনভার্টার অর নেগেশন। ক্লিয়ার? নেগেশনের কাজ কি, সাইনকে চেঞ্জ করে দেয়। বি এর ভ্যালু কত ছিল, 11, এখন হয়ে যাবে কি -11। ওকে, সো আমি যদি আউটপুটটা দেখি, বি এর ভ্যালু এখন -11, ঠিক আছে। গুড। এখন বি এর ভ্যালু যদি মাইনাস দিয়ে হতো, -11 হতো, তাহলে আউটপুট আমার কি হবে, +11।
প্লাস 11 হচ্ছে, তাই না? ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি বলেন আজহার সাহেব। করব, ঠিক আছে, পড়াশোনায় কনসেন্ট্রেট করব সবাই। একটু ওনাকে হেল্প করেন, যেহেতু পাস করেছেন আপনি, আপনারা দুইজনই তো পাস করেছেন, পেছনের দিকে হেল্প করতে হবে, যেহেতু তিনজন আছেন। হ্যাঁ আলোচনায় আসি, বাট সবকিছু কিন্তু আটকে আছে। হ্যাঁ, আমি যে বিষয়টা বারবার বলছি আপনাদের, এখন আমরা অপারেটর নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমি আরো কিছু অপারেটর সম্পর্কে এখন কথা বলবো। অপারেটর হচ্ছে, আমরা নেগেশনটা বলেছি ইউনারি সেগমেন্টে, এরপরে আমি আলোচনা করব আরো দুইটা ইউনারি অপারেটর, ইনক্রিমেন্ট, এটাকে বলা হচ্ছে কি
প্রি ইনক্রিমেন্ট। আবারও বলছি, এই সাইনটাকে বলা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট, আগে ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ, তারপরে দেখাবে বি এর ভ্যালু কত আছে 11, তার সাথে কত যোগ করবে 1, এবং বি এর মধ্যে রাখবে বি কত আছে এখন 12, দেখাবে কত 12, রাইট? সো প্রি ইনক্রিমেন্ট, আমি যদি এর এক্সাম্পলটার আউটপুটে যাই, একটু খেয়াল করেন, আমার এখানে -10 এসেছে, কারণ কি বলেন তো? ওই যে উপরে কত আছে মাইনাস, তো আমি মাইনাসটা যদি তুলে দেই, এইবার দেখাবে 12, রাইট? এটাকে বলা হচ্ছিল প্রি, আগেই যোগ হয়ে যাবে, পরে দেখাবে, এটাকে বলা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, আচ্ছা, তো পরেরটা কি, একই অপারেটর লেফটেও বসতে পারে, একই অপারেটর কি রাইটেও বসতে পারে। লেফটে বসলে এটা হবে প্রি, আর রাইটে বসলে হবে কি পোস্ট। আবারও বলছি, লেফটে বসলে হবে কি প্রি, আর রাইটে বসলে হবে পোস্ট। তো পোস্ট অপারেটর সেগমেন্টে আমি যদি যাই, যে এখন কিন্তু যদি বি এর ভ্যালু আমরা বলি, আউটপুট কত দেখাবে? আগে মানটা দেখাবে, মান কত আছে 11, তারপরে যুক্ত হবে কি 1, তার মানে আমি এখন যদি এটা দেখি দেখাবে 11, পরে যদি আবার বি কে দেখতে চাই তখন দেখাবে কি, আমি কিন্তু এরপরে কিছুই করি নাই, আমি কিছুক্ষণ পরে, কিছু ন্যানো সেকেন্ড পরে আবার আমি বি কেই দেখতে চাচ্ছি। প্রথমে বি কে দেখাবে, দেন কি যোগ করবে 1 যোগ করবে, পরে যখন আবার বি কে দেখতে যাব তখন কত দেখাবে, লাস্ট ভ্যালুটা 12, তার মানে শুরুতে দেখাবে 11, এখানে এসে দেখাবে কত 12। ক্লিয়ার? তো এটাকে বলা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, প্রথমে এটা কি ছিল, লেফটে ছিল প্রি, আর পরে থাকলে কি পোস্ট। চেক করি, রাইট? প্রথমে 11, তারপরে কি আসে 12। আচ্ছা, রাইট। এবার আসি ডিক্রিমেন্টের জন্য, পোস্ট ডিক্রিমেন্ট। ফার্স্টে আলোচনা করছি পোস্ট ডিক্রিমেন্ট, পরে আলোচনা করব প্রি ডিক্রিমেন্ট। সো পোস্ট, বি এর ভ্যালু কত আছে 11, ডিক্রিমেন্ট কি করে 1 কমিয়ে দেবে, তো শুরুতে কত দেখাবে 11ই দেখাবে, পরে দেখাবে কত 10, কারণ আগে দেখাবে পরে ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, আগে দেখাবে পরে ডিক্রিমেন্ট হবে, আমি সম্ভবত সেভ করি নাই, আগে দেখাবে পরে ডিক্রিমেন্ট হচ্ছে। আর এই ক্ষেত্রে প্রির ক্ষেত্রে আগেই ডিক্রিমেন্ট হয়ে যাবে, আগেই ডিক্রিমেন্ট হবে তারপরে দেখাবে। চেক করি দিস। ক্লিয়ার? তো আমরা অপারেটর গুলো দেখছিলাম, আমরা অ্যারিথমেটিক অপারেটর সেগমেন্ট নিয়ে আলোচনা করছি। এরপর আমি আলোচনা করব
অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমি যখন কথা বলছি, অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর মধ্যে যে অপারেটর গুলো আছে সেগুলো হচ্ছে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল আর ডট ইকুয়াল। ওকে, সবকিছুর আগে এই ডট এর বিষয়টা একটু আলোচনা করা দরকার। ডট কে বলা হয় কনক্যাটেনেশন সাইন পিএসপি তে। আমরা গতদিন যখন সিনট্যাক্স আলোচনা করেছি, এটা সিনট্যাক্স এর অংশ। মনে করেন যে কিছুক্ষণ আগেই সেটা কিন্তু অলরেডি আমি ইউজও করেছি, কারো কাছ থেকে কোনো কোশ্চেনও আসে নাই, রাইট? যে এই ডলার বি এর পরে কেন ডট দেয়া হলো, আবার এখানে কেন ডট দেয়া হলো, আমি তো আলোচনা করি নাই, বাট আমি ডট বসিয়ে দিয়েছি, আউটপুট দেখিয়ে দিয়েছি, সবাই খুশি, রাইট? বাট একজনও বলে নাই যে কেন ডট দেয়া হলো। জোড়া লাগানোর জন্য। হ্যাঁ, জোড়া লাগানোর জন্য ইউজ হয়। যদি আমি ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবল অথবা ভেরিয়েবল পাশাপাশি বসাতে চাই, অবশ্যই আমাকে কি দিতে হবে? মাঝখানে ডট দিতে হবে। সো পিএসপি তে কনক্যাটেনেশন সাইনটা হচ্ছে কি ডট, যার কাজ কি যুক্ত করা। কোনো অপারেশন করবে না, পাশাপাশি শুধু বসিয়ে দেবে। এখানে যেরকম এই নাম্বারটা এবং এই স্ট্রিংটা, এটা কিন্তু একটা স্ট্রিং, যদিও ডটেড লাইন, এটা কিন্তু একটা স্ট্রিং, এবং এই স্ট্রিং এর সাথে এই নাম্বারটা কি করে দিচ্ছে? সে যুক্ত করে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, নাইস। সো আমি যখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলছি, অ্যাসাইনমেন্ট অপারেটরটা কার উপরে নির্ভরশীল? ইকুয়ালের উপরে, এবং বাকি সবগুলোর সাথে কিন্তু অ্যারিথমেটিক অপারেশন আছে। খেয়াল করেছেন? তো এগুলো কিন্তু পিওর অপারেটর না, এগুলো একটাও কিন্তু পিওর অপারেটর না, এটা ডেভেলপড অপারেটর, বানানো তৈরি করা অপারেটর। যেমন প্লাস স্বতন্ত্র একটা অপারেটর, তাকে তৈরি করা হয়েছে ম্যাথমেটিক্স এর প্রয়োজনে। এই প্লাস ইকুয়াল কে তৈরি করা হয়েছে প্রোগ্রামিং এর খাতিরে। ক্লিয়ার? তো স্বতন্ত্র অপারেটর যদি বলা হয় তাহলে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, রাইট? বাকিগুলো যেগুলো আছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলো তৈরি করা। অ্যাসাইনমেন্ট অপারেটর একটাই, সেটা কি ইকুয়াল, এবং তার সঙ্গে আরো 5টাকে তৈরি করা হয়েছে। প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল এন্ড ডট ইকুয়াল, 6টাকে তৈরি করা হয়েছে। এটা প্রোগ্রামিং লজিক দিয়ে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে তারা এই অপারেটর গুলো তৈরি করেছে। যেমন আছে কন্ডিশনাল অপারেটর, গ্রেটার দেন, লেস দেন, এটা আপনারা ম্যাথে করেছেন না? হ্যাঁ, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল করেছেন, ইকুয়াল ইকুয়াল করেছেন, বাট প্রোগ্রামিং এ ইকুয়াল 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 আছে, ট্রিপল ইকুয়াল আছে, তারা ওইটা ডেভেলপ করেছে। তার মানে কিছু অপারেটর কি বাই ডিফল্ট, আর কিছু অপারেটর প্রোগ্রামিং এর খাতিরে তৈরি করে নেওয়া হয়েছে। এর মধ্যে এই যে 6টা সিলেক্টেড অপারেটর আমি রেখেছি, এগুলো সব তৈরি করা, প্রোগ্রামিং দিয়ে তৈরি করা। সবাই কার উপরে ডিপেন্ড করছে? ইকুয়ালের উপরে। একে বলা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। ক্লিয়ার? সো এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর কথাটা আমরা বলছি, যখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলবো, তখন বেসিক্যালি যা করে অ্যাসাইনমেন্ট, আমরা উপরে অলরেডি ইউজ করেছি, এর মানেটা কি? ভেরিয়েবল এ ইকুয়াল 10, এর মানে কি? হ্যাঁ, ইকুয়ালের পাশে যা আছে তা অ্যাসাইন হবে কার উপরে? ভেরিয়েবল এর মধ্যে। ওকে, সো ইকুয়ালের রাইটে যা থাকবে তা অলওয়েজ কি হবে? ইকুয়ালের লেফটে অ্যাসাইন হয়ে যাবে। আবারও বলছি, ইকুয়ালের রাইটে যা থাকবে তা অলওয়েজ কি হবে? ইকুয়ালের লেফটে অ্যাসাইন হয়ে যাবে। সো ইকুয়াল কে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমি যদি বলি ভেরিয়েবলে ছোট্ট একটা অপারেটর, এবং এর ইকুয়ালের পরে যদি সারা দুনিয়ার যত নাম্বার আছে দিয়ে দেই, তাই চলে আসবে কার মধ্যে? এর মধ্যে। তার মানে লিমিট নেই, অ্যাসাইনমেন্টের কোনো লিমিট নেই যে এত ভ্যালু অ্যাসাইন করা যাবে, অত ভ্যালু অ্যাসাইন করা যাবে। ক্লিয়ার? এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এইগুলো যুক্ত হয়ে কি হয়েছে? আমি যদি একটু সিম্পল এক্সাম্পলে যাই, লাইক এ
আমি যদি বলি ইকুয়াল $b, আমি ইকো করছি না একে, ইকোটা আমি $a করছি, আউটপুট কত আসবে বলুন তো? জিল্লুর কত আসবে আউটপুট? জিল্লুর বলবে, জিল্লুর পেছনে বলেন। রাসেল কারণ মাইনাস মাইনাস তো মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি, কনফিউজ। এটা বন্ধই করে দিলাম, এবার কত আসবে? হ্যাঁ 11ই আসার কথা, কারণ বি এর ভ্যালু আছে 11, সে এর মধ্যে চলে যাবে, এ আগের ভ্যালু ভুলে যাবে, রাইট? বাট এখানে যদি কিছু একটা থাকে, তার মানে কি বি এর ভ্যালু আবার মাইনাস হয়ে 10 হয়ে গেছে, সেই 10টা এসে এর মধ্যে বসে, রাইট? 10ই আসছে, রাইট? এর ভেতরে আগে কত ছিল আমার জানার দরকার নেই, ক্লিয়ার? তো সরাসরি এ ভ্যালুর মধ্যে বি অ্যাসাইন হচ্ছে, গুড। আমরা দেখি এর ভ্যালু কত আসছে। লাইন ব্রেক দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে নিচে আসে। 10 আসলো, রাইট? এখন অপারেটর গুলো যদি যুক্ত করতে থাকি, প্লাস ইকুয়াল, এর মানে কি? আউটপুট কত হবে? এর ভিতরে যা আছে তার সাথে বি এর সাথে যোগ হয়ে টোটালটা আবার এর মধ্যে জমা 20 আচ্ছা, এখানে একটু চেঞ্জ আনি, অনেকে কনফিউজড হচ্ছে। কত আসবে? একটা মাইনাস দিচ্ছে 24 অনেকেই কনফিউজ, তাই না? এ প্লাস ইকুয়াল বি, সবাই এটাকে 24 কেন বলছে? আসলে 24, কারণ কি এ প্লাস ইকুয়াল বি অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড, এটা হচ্ছে এরকম, এ ইকুয়াল এ প্লাস বি, বুঝাতে পেরেছি? ডলার এ ইকুয়াল ডলার এ প্লাস ডলার বি। ঠিক আছে না? ওকে, তাহলে ডলার এ ইকুয়াল ডলার এ প্লাস ডলার বি, এটাকেই শর্ট হ্যান্ডে লেখা হয় ঠিক এভাবে, যে ডলার এ প্লাস ইকুয়াল বি। আগে কি করবে? এ আর বি যোগ করবে, তারপরে আবার অ্যাসাইন করবে কার মধ্যে? এর মধ্যে। দেখেন 24, ক্লিয়ার? মাইনাস হলে কি হবে? 4, বুঝা যাচ্ছে? মাইনাস হলে কি 4 হবে না? 4 হবে। মাল্টিপ্লিকেশন ডেফিনেটলি মাল্টিপ্লাই করে হবে, ডিভিশন রিমাইন্ডার তাই হবে। যদি লাস্টে বলি ডট ইকুয়াল, এখন কি হবে? কোনো অপারেশন হবে না কনক্যাট হবে? কনক্যাট হবে। 10 14 পাশাপাশি বসে গেছে, ঠিক আছে? কনক্যাটের ক্ষেত্রে তো সাথে স্ট্রিং কনক্যাট করে, এখানে যখন দুইটা নাম্বার কনক্যাট করবে, পরে যদি ওই ভ্যালুটাই আবার কোনো নাম্বার হিসেবে ইউজ হয়, নাম্বার বানিয়ে নিতে হবে, ওটা স্ট্রিং হয়ে যাবে। এখন স্ট্রিং হয়ে হ্যাঁ, দেখেন এ ভেরিয়েবল যেটা এখন আনডিফাইন্ড, সে বুঝতেই পারছে না এটা কি। সো প্রপার প্রোগ্রামিং হলে ওটাকে আবার নাম্বার ফাংশন দিয়ে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, কাস্টিং করতে হবে। কাস্টিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন পরবর্তী সেগমেন্টটা হচ্ছে আমাদের
কন্ডিশনাল অপারেটর সেগমেন্ট। কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে আছে আরেকটা অপারেটর ছিল না, তার মধ্যে তিনটা মাইনাস একসাথে। না, ছিল না, তিনটে ইকুয়াল ছিল। এইটা ওকে, এইগুলো হচ্ছে কন্ডিশনাল অপারেটর। গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল। এগুলোকে আমরা বলছি কন্ডিশনাল অপারেটর। যে কন্ডিশনাল অপারেটর গুলো রয়েছে, এই অপারেটর গুলো আগের যে 15টা অপারেটর আমরা দেখেছি তার থেকে কিছুটা ব্যতিক্রম। ওকে, আগের অপারেটর গুলো কোনো একটা ভ্যালু রিটার্ন করতো, রাইট? অপারেশন যেটা হতো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভ্যালু। সে ভ্যালু অপারেশন করে আউটপুটও দিত কি ভ্যালু, নাম্বার অথবা স্ট্রিং। ওকে, তো এখন কন্ডিশনাল অপারেটর কি করে? আমি যোগ করব কি দুটো ভ্যালু, না আউটপুট পাবো কি ভ্যালু। আমি যদি রিমাইন্ড করি দুটো ভ্যালু, আউটপুট তো ভ্যালুই পাবো, রাইট? বাট কন্ডিশনাল অপারেটর গ্রেটার দেন, আমি যদি বলি 10 গ্রেটার দেন 11, কি পাবো? কোনো ভ্যালু পাবো? কন্ডিশন হলে আমি বলবো সত্য অথবা মিথ্যা, তখন সেটা কিন্তু নাম্বার না, এটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু, ট্রু আর ফলস। নরমালি প্রোগ্রামিং লজিকের ভাষায় এটা 0 আর 1। ওকে, ট্রু 1, ফলস 0। তার মানে কি এই ব্যতিক্রমধর্মী অপারেটর গুলো সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে প্রোগ্রামিং এ। কন্ডিশন বানানোর জন্য আপনার ভেরিয়েবল লাগবে, ভ্যালু লাগবে, রাইট? আর ওই ভ্যালুর উপর বেস করে কন্ডিশন হবে এবং কন্ডিশন সলিউশনের মাধ্যমে, মানে কন্ডিশনের মাধ্যমে আপনি সলিউশনের দিকে আগাবেন। তো কন্ডিশনাল যে 8টা অপারেটর রয়েছে, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এটাকে ইকুয়ালিটি বলা হয়, নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, এদেরকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। আর নট আইডেন্টিটি, লাস্টেরটাকে বলা হচ্ছে কি নট আইডেন্টিটি অপারেটর। নট মানে কি উল্টোটা, ইকুয়াল যদি ট্রু হয়, নট ইকুয়াল হলে কি হবে ফলস। আইডেন্টিটি যদি ট্রু হয়, নট আইডেন্টিটি হবে কি ফলস অলওয়েজ। আর আমরা তো গ্রেটার গ্রেটার ইকুয়াল বুঝি, অঙ্ক করে এসেছি, তাই না? 4 থেকে এই ধরনের ম্যাথমেটিক্স শেখানো হয়ে থাকে আমাদের। গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন শেখানো হয় না, ইকুয়াল ইকুয়াল সাইন, এগুলো কিন্তু শেখানো হয়। সো আমি যদি এখন $a গ্রেটার দেন $b বলি, সিনারিও কি হবে? এর মান 10, বির মান 15, a 10, b 15, তাহলে a কে বলছি বড়, b কে বলছি ছোট, তাহলে আমার আউটপুট আসার কথা কি ফলস, নাল, ব্ল্যাঙ্ক। ওকে, সো নালকেই আমরা ফলস বলি। আর যদি কন্ডিশন ট্রু হয়, এটা যদি 20 হয় আর এটা যদি 15 হয়, দেন এটা কি ট্রু হয়ে গেল না? সো এখন আমার আউটপুট দেখাবে কি 1, 1 দেখে। তাহলে পিএইচপি প্রোগ্রামিং কন্ডিশনের ক্ষেত্রে আউটপুট যখন রিটার্ন করে তখন ফলস হলে কি দেয় নাল, আর ট্রু হলে দেয় 1। মনে রাখতে পারবো তো সবাই, না? জাভাস্ক্রিপ্ট দেয়, জাভাস্ক্রিপ্ট ট্রু ফলসে রিটার্ন করে, পিএইচপি নাল আর 1 রিটার্ন করে। এটা সুবিধা আছে পরবর্তীতে। ওকে, আচ্ছা, এটা গেল গ্রেটার দেন। গ্রেটার ইকুয়ালের সিনারিওটা কি? গ্রেটার ইকুয়ালটা হচ্ছে যে বড় হলেও ট্রু হবে, আবার কি সমান হলেও ট্রু হবে, বাকি সকল ক্ষেত্রে কি হবে? তার মানে আমি যদি b এর মান ধরি 15, এর মান যদি 15 হয় ট্রু, 15-র উপরে হলেও কি ট্রু। বাট এই ক্ষেত্রে যখন আমি ইকুয়াল দেই নাই, আমার দুইটা ভ্যালুই সমান, সেক্ষেত্রে কি হবে
A15 B15 A greater than B, true or false? Definitely false. But এখন greater equal to true. আমি বুঝতে পেরেছি? True. তাহলে ঠিক উল্টোটা, less than বা less equal A less than B, এটাও false কারণ A আর B এর মান আমি সমান রেখেছি 15, right? But A less equal B, definitely এটা true. Okay, nice. এবার আসি ইকুয়ালিটি অপারেটরে, ইকুয়াল 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 আমরা আউটপুট পাবো কিন্তু ট্রু, ট্রুই পাচ্ছি, হবারই কথা কারণ 15 15 তো সমান। যদি একটু ভুল ভ্যালু দেই বা একটু উল্টো ভ্যালু দেই বা ফ্র্যাকশন ভ্যালু দেই একটু বেশি, তাই না, এ বি চাইতে সামান্যই বেশি 0.2 বেশি, তারপরেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসিডার করে কিনা দেখি, না কনসিডার করছে না। আচ্ছা, তাহলে যদি একটু এদিক সেদিক হয় সেক্ষেত্রে তো ফলসই, মানে বেশি এদিক সেদিক হলে ডেফিনেটলি ফলস, তাই না? তো আমি যদি বলি, তাই না, পার্থক্য কিন্তু খুবই সামান্য, তারপরেও চেক করি স্টিল কি ফলস, তার মানে কি সমান হলেই শুধু কি বলবে ট্রু, 100% সমান হলেই ট্রু। হ্যাঁ, এক্সপোনেন্ট নিয়েছে 8 ডিজিট ধরে, 8টা পর্যন্ত নেবে। এখানে দেখি এর ছোট হলে আর নেবে না, এই যে 8টা পর্যন্ত নেবে, এক্সপোনেন্ট হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এর চেয়ে ছোট হলে সে তার সাথেই মিলিয়ে দেয় প্রোগ্রামিং লজিকে, বাই দ্য ওয়ে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে একেবারে সমান হলেই শুধু সে ট্রু দেবে, আদারওয়াইজ ফলস। এখন আমি যদি বলি দিস নট ইকুয়াল, কি আসবে? এর মানও 15, বির মানও 15, বাট আমি বলছি নট ইকুয়াল, আসার কথা কি ফলস। হ্যাঁ, অনেকে উল্টো চিন্তা করতে সমস্যা হয়, এটা কিন্তু প্রাকৃতিকগত, হ্যাঁ, এটা কিন্তু তার লিমিটেশন বললে হবে না, ওই সেন্সটা ডেভেলপ করে না, এটা উল্টো চিন্তা করতেই পারে না, তারা অলওয়েজ পজিটিভ চিন্তা করবে। প্রথমে যেটা করবে ইকুয়াল দিয়ে চিন্তা করে নেবে, নট দিয়ে তার উল্টোটা করে ফেলবে, সে লজিক ইমপ্লিমেন্ট করবে। ক্লিয়ার? সে আমি উল্টো চিন্তা করতে পারি না, আমি উল্টো চিন্তা করতে গিয়ে আরো 2-4টা কোশ্চেনের অ্যান্সার ভুল করার কোনো দরকার নেই। আপনি এখানে কি বসান, ইকুয়াল বসান মনে মনে, তারপরে যা আসবে নট মানে কি তার ঠিক উল্টোটা, সহজ পদ্ধতি। ক্লিয়ার? ওকে, এবার আসি ট্রিপল ইকুয়াল। ট্রিপল ইকুয়াল কে বলা হয় আইডেন্টিটি অপারেটর। আর আইডেন্টিটি অপারেটরের ক্ষেত্রে আগে একটা জিনিস একটু দেখিয়ে নেই, ইকুয়ালিটিতে দুইটা ভ্যালুই 15, বাট একটা নিউমেরিক আর একটা কি স্ট্রিং। ইকুয়ালিটি কি করছে একটু চেক করি, ইকুয়ালিটি স্টিল বলছে কি ট্রু, সে কিন্তু ডেটা টাইপ দেখছে না, দেখছে সে শুধু ভ্যালু দেখছে, নাম্বার একটা একটা স্ট্রিং, দুজনের ভেতরেই সেম ভ্যালু রয়েছে 15, সে বলছে কি ট্রু, সে ডেটা টাইপ চেক করে না। বাট আমি যখন আইডেন্টিটি বলবো, আইডেন্টিটি বলার অর্থ হচ্ছে ভ্যালু সমান এবং সেম টাইপের। আবারও বলছি, ভ্যালু সমান এবং সেম টাইপের। সো ভ্যালু যখন সমান এবং সেম টাইপের তখন কিন্তু সে দেখাবে কি ফলস, কারণ ভ্যালু দুইটা সমান ঠিক বাট টাইপ ডিফারেন্ট। ওকে, এসি পানি পড়ে ঠান্ডা, তাহলে বন্ধ করে দেন। দেলোয়ার, এসি রিমোট কোথায়? এসিটা বন্ধ করে দাও।
Thank you.